বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিদিন ছিল ঘটনাবহুল। 7 মার্চ রেসকোর্স ময়দানে মুক্তিকামী বাঙালির উদ্দেশ্যে যুদ্ধ প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রে। শুরুতেই সংবাদ শিরোনাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাস তাদেরকে বয়কট করছে। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টুকাই বলা সে কে? বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে, উনি তো হইলেন টাকার ব্যবসায়ী। উনি টাকা দিয়ে টাকা ভিত্তি করতে পারবে, কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দুর্গরায় দিতে পারবে না। তারা আমাদের সাথে প্রকাশ্যে বেইমানি করতেছে। মানিক মেয়ে এভিনিউ রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে। একটা আমি শিল্পী বলি, ও তো অভিনেতা না। এবার কঠিন হুঁশিয়ারি দিলেন মিশা সওদাগর। শিল্পী তো টাইম লাগবে তোমার, তাই না? যে অভিনয় করবে তাকে তুমি অভিনেতা বলবা, অভিনেত্রী বলবা। তবে এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে গেছেন। নতুন যে দলটি গঠিত হয়েছে, আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সার্জিস আলম বাচ্চা মানুষ, এটা বাবার তাল্লুকদারই না। বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে একটা ক্রিমিনাল মামলা বিচার শেষ হতে কতদিন লাগে সম্ভবত সার্জিসের এটা কোনো ধারণা নাই। বাংলাদেশের দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ কি দেখতে চাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে 7 মার্চকে ঘিরে বঙ্গবন্ধুর সেই ভাষণকে ঘিরে মাঠে প্রশাসনের ভয়ে আওয়ামী লীগ নামতে না পারলেও এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে বার্তা দিয়েছেন মিশা সওদাগর বলে দাবি করছেন কিছু বেসরকারি নিউজ চ্যানেল। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া সম্ভব হয়নি। সেই ভিডিওতে দাবি করা হয়েছে এবার দেশে নানান অরাজকতার কারণ এই সার্জিস আলম, তাই তাকে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেতা মিশা সওদাগর। একটা আমি শিল্পী বলি, ও তো অভিনেতা না। এবার কঠিন হুঁশিয়ারি দিলেন মিশা সওদাগর। শিল্পী তো টাইম লাগবে তোমার, তাই না? জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। আওয়ামী লীগের দুঃসময়ে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আত্মপ্রকাশ করা মিশা একটি বিতর্কিত বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু করেছেন। অন্যদিকে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কটের ডাক দিয়েছেন সার্জিস আলমকে। চলেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনে আসা যাক। সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাস তাদেরকে বয়কট করছে। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টুকাই বলা সে কে? সে টুকাই, সার্জিস আলম টুকাই। এটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার জন্য সার্জিস আলম এই কাজটা করে পরবর্তী ফেসবুক পোস্টে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে টুকাই বলে সম্বোধন করে। এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? একবারে আইসা আমাদের খোঁজ খবর নেয় না, কারণ আমরা কোন কারণে আসছি, আমাদের তো একটা আশ্বাস দেবে, সেই আশ্বাসটা দিতেছে না। সেজন্য আমরা বলতেছি এই সব ছেলেরা বাটপার। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যে নতুন দল গঠিত হয়েছে, তাদের দল কি রাজাকারের দল না রাজাদের দল, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহান। নতুন যে দলটি গঠিত হয়েছে, আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি এটি রাজার দল। কেন রাজার দল? এই দলের যিনি প্রধান নাম্বার 1, তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন। এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে, তাদের দুজন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, আমি ওদের বলেছি দল করতে, আমি ওদের বলেছি দল করতে। না করলে
না করলে মানুষের যে একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না, অন্য দলগুলো খেয়ে ফেলবে। তার মানে কি? উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা, শুরুতে বলেছেন, উনি বলেছেন এটি মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট এবং এখানে একটা মাস্টার মাইন্ড আছে। কে সেই মাস্টার মাইন্ড? এছাড়াও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সমন্বয়কদের উদ্দেশ্যে এই রিকশা চালক বলেন, বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আছে উনি তো হইলেন টাকার ব্যবসায়ী। উনি টাকা দিয়ে টাকা ভিত্তি করতে পারবে, কিন্তু এ ধরনের স্বাধীন দেশের শান্তি কখনোই সে মানুষের দুর্গরায় দিতে পারবে না। তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতেছে। মানিক ভাই এমনি রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে। একটা রিকশা চালককে তারা দাওয়াত দেয় নাই। ভাই আপনারা তো কোঠা নিয়ে সরকারি আন্দোলন করছে, আপনারা কোঠার পাগল হয়েছে। আমরা জনগণ কি পেলাম? দাঁত ভাঙা জবাব আপনাকে দেওয়া হবে। স্বপ্ন দেখতেছে আগামী দিনে আমরা প্রেসিডেন্ট হব। আগে ইংলিশ শিখুন, আগে ভাওয়াল শিখুন, ইংলিশের ওয়ার্ড শিখুন, তারপরে আপনারা রাজনীতিতে আসেন। আগামী 13 মার্চ বাংলাদেশে কি করা হয়েছে জাতিসংঘের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি আকারে জানিয়ে দেব। ছাত্র ভাইরা যে আমাদের সাথে জনগণের সাথে যে ধোঁকাবাজি করবে আমরা তো জানি না। অন্যদিকে আবার সার্জিস আলমের কিছু কথাটা ইম্যাচিউর বলে দাবি করেন এই সাইয়েদ আব্দুল্লাহ, যা তিনি প্রকাশ্যে একটি টক শোতে প্রকাশ করেন। একটা ক্রিমিনাল মামলা বিচার শেষ হতে কতদিন লাগে সম্ভবত সার্জিসের এটা কোনো ধারণা নাই। শেখ হাসিনাকে ফাঁসি না দিলে যাতে দেশে ইলেকশনের কথা না আসে, এইটা প্রচন্ড ইম্যাচিউরড একটা কমেন্ট। আমার বন্ধু সার্জিস সেই ইলেকশনে পার্টিসিপেট করবে না, তাই তো আমি এটা দেখতে চাই। পরিশেষে ছাত্র জনতার নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে সেই দল থেকে এবার পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য এই সমন্বয়ক। চলেন বিস্তারিত জেনে আসা যাক। তবে এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ। পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে গেছেন। এ দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতাদের কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ। এছাড়াও নাহিদের ব্যাংক হিসাব নিয়ে সমালোচনা করেন গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর। এখন আমি যদি আপনার আমার বাসায় টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে, আমার অন্য সহকর্মীদের টাকা রেখে যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, তো এইটাই কি আমার টাকা? এখন এইটা দ্বারা তো আর আমি বলছি শোনেন, এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না। এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে বৈধ টাকা আছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। আমরা সেটা হারে হারে টের পাচ্ছি। অন্যথায় এই দেশ একটি সংকটে পড়বে। আপনিও হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে, কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি। শেষমেশ সাধারণ জনতাকে নির্বাচনে কোনো দল ক্ষমতায় দেখতে চান দেশের জনগণ? উত্তরে সাধারণ আমজনতা বলেন, বাংলাদেশের দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমি আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ কি দেখতে চাই। কি কারণে আওয়ামী লীগকে চাচ্ছেন আবার? কারণ হইল জামাত, শিবির এবং বিএনপি এই দেশের মানুষের আশা কোনোদিন পূরণ করতে পারবে না। আওয়ামী লীগ অন্যায় করে গেল, আবার ওরাই আসলে ওরাই দেশটা সুন্দরভাবে চালাইতে পারবে। দেশ খুবই অচল। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কষ্ট লাগতেছে। উনি অনেক ভালো একজন মানুষ ছিল। দেশটা এখন আমাদের অচল হয়ে গেছে। বিগত 5 মাসে দেশ আর দেশের জায়গা নেই। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।